আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ আমাদের একটা পাঠশালার ফাইনাল রিভিশন কোর্সের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা হচ্ছে কি আমাদের গণিতের, তাই না? তোমাদের অলরেডি হচ্ছে আমরা রুটিন দিয়ে দিছি। তো রুটিন অনুযায়ী আজকের ফার্স্ট ক্লাসটা হচ্ছে আমাদের কি গণিতের, সাধারণ গণিতের ত্রিকোণমিতি। তো আজকের ক্লাসে ভাইয়া আমরা ত্রিকোণমিতি এমন ভাবে করব যাতে তোমার পরীক্ষায় মানে প্রশ্ন যেভাবেই আসুক তুমি একদম 100-এ 100 মার্ক হচ্ছে অ্যান্সার করে আসতে পারবা। আজকের ক্লাসে মাত্র হচ্ছে 6টা টাইপের মাধ্যমে হচ্ছে আমি ত্রিকোণমিতির সবগুলো ম্যাথকে হচ্ছে সাজাইছি, বুঝছো? তুমি যদি এই 6টা টাইপ জাস্ট হচ্ছে ভালোভাবে করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার মানে যত মানে ভাবেই হচ্ছে প্রশ্ন ঘুরায় আসুক না কেন তুমি পারবা ইনশাল্লাহ। পাশাপাশি হচ্ছে আমরা কি প্রত্যেকটা টাইপের পর হচ্ছে আমরা কি বোর্ডের হচ্ছে সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হও নাই সবাই হচ্ছে দ্রুত জয়েন হয়ে যাও। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হও। সবার প্রথম কাজ হচ্ছে জয়েন হওয়ার পরে সবার ফরজ কাজ হচ্ছে ভাইয়া একটা শেয়ার দিয়ে দেওয়া, আর হচ্ছে তোমার বন্ধুদেরকে একটু মেনশন দেওয়া। শেয়ার দিয়ে সবাই একটু ডান লিখবা। হ্যাঁ ভাইয়া, কমেন্ট বক্সে শেয়ার দিয়ে একটু ডান লিখবা। সবার ডানটা আমি হচ্ছে পড়তে চাই, সবার ডানটা হচ্ছে আমি পড়তে চাই ভাইয়া। ওকে, সবাই জয়েন হও। জয়েন হয়ে ভাইয়া কমেন্টে ডান লেখো তো। এই তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাইকে যেটা বলছি ভাইয়া, দেখো আমরা হচ্ছে আমাদের পুরা ফাইনাল রিভিশন কোর্স একদম সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এবার। সুতরাং তোমার প্রত্যন্ত অঞ্চলের যে বন্ধু বান্ধব তারাও যাতে আমাদের ক্লাসটা করতে পারে, এই জন্য ভাইয়া তোমরা কাইন্ডলি শেয়ার দিয়ে দিবা, একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে ডান লেখো। হ্যাঁ ভাইয়া হচ্ছে শেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গায়। অ্যাডমিন ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। প্রাইভেট গ্রুপে দিছো? ওকে, কমিউনিটি গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। আজকে হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না যে এই লেভেলে আইসা, হ্যাঁ এতদিন পরে হচ্ছে তোমাদের মানে এইভাবে একটা ক্লাস হচ্ছে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। একটু দাঁড়াও, আমি হচ্ছে একটু শেয়ার দিয়ে দিই। ওকে, অনেকেই জয়েন হয়েছে আমাদের সাথে। আচ্ছা ভাই একটু শেয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ শেয়ার দেওয়া পরে গেছে ভাই, শুরু করতেছি। ওকে ফাইন, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা তোমরা কে কোথায় থেকে আছো একটু জানাও তো। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেককেই দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, হ্যাঁ আমার কাজ শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা অভিজিৎ, রিপ্লাই দিলাম তোমার কমেন্টের। আচ্ছা তানজিনা ইসলাম ডান। অভিজিৎ হ্যালো। জাকির হোসেন জয়, ওকে ডান। ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই, ধন্যবাদ ইলিয়াস ভাই। ওকে, মিনহাস আছো আমাদের সাথে। মিনহাস জামালপুর থেকে আছো। জামালপুর কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট। হ্যাঁ জামালপুর কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট। ওকে ঠিক আছে, বাকিরা কে কোথায় থেকে আছে একটু জানাই দাও তো 1 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, খুলনা থেকে আছে জিনান ভাইয়া। ওকে ঠিক আছে ঠিক আছে, সবাই একটু ডান লেখো তো ভাইয়া, যারা শেয়ার করছে একটু ডান লেখো। ওকে অভিজিৎ রাজশাহী থেকে, ভাইয়া কিন্তু বর্তমানে রাজশাহীতেই আছি। শেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গায়। অ্যাডমিন ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ওকে আচ্ছা, কুষ্টিয়া থেকে আসো শূন্য আইডির নাম। তার আফরিন আসো কুমিল্লা থেকে। মুশফিকা নাজনীন আলহামদুলিল্লাহ ভালো আছি। শান ভাই ডান লিখছে, ফাইন গুড। আচ্ছা কিশোরগঞ্জ থেকে আছে জাকির। লালমনিরহাট থেকে আছে বিজয় রয়, সাবাস। ওকে সবাই একটু, সবার কি শেয়ার দিছো? শেয়ার দেওয়া হলে আমি হচ্ছে ক্লাস শুরু করে দিব। আচ্ছা শাওন ভাই ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক আছে, আচ্ছা গাজীপুর থেকে আসা হচ্ছে পারভেজ শেখ। আচ্ছা ভাই হচ্ছে আর হচ্ছে সময় নিব না, তোমরা হচ্ছে কি শেয়ার দিছো? শেয়ার করা হলে একটু ডান লেখো তো, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। টাইম নেওয়া যাবে না এখন, ঠিক আছে? তোমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ সময়। তোমরা শেয়ার করছো কিনা? শেয়ার করা হলে একটু ডান লেখো, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করবো একটু। হ্যাঁ ভাইয়া ওকে ওকে ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা একটু শেয়ার করে ডান লেখো, হ্যাঁ আমি হচ্ছে শুরু করতেছি তাহলে। আচ্ছা, মানিকগঞ্জ থেকে আসো, সবার কমেন্ট হচ্ছে আমি পড়বো, হ্যাঁ সবাই কমেন্ট করো, আমি হচ্ছে পরে পড়বো। আচ্ছা এখন দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমরা এমন ভাবে করবো, দেখো তোমাদের ভাইয়া দেখো ত্রিকোণমিতিতে 9.1 এবং 9.2 এই দুই চ্যাপ্টার মিলে অনেক 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 অঙ্ক আছে। তো এতগুলো অঙ্ক মাথার মধ্যে রাখা অনেক টাফ। তো আমি যেটা করছি ভাইয়া সেটা হচ্ছে তোমাদের সবগুলো অঙ্ককে আমি জাস্ট 6টা টাইপের মধ্যে নিয়ে আসছি, বুঝছো। তোমাকে জাস্ট হচ্ছে আমি 6টা টাইপ করাবো, বুঝছো, 6টা টাইপ করবো এবং 6টা টাইপের হচ্ছে কি বোর্ডের সিকিউ হচ্ছে করাই দিব। তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমার ত্রিকোণমিতি একদম পানি পানি হয়ে যাবে। বুঝতে পারছো কি লেভেলের ক্লাস হতে যাচ্ছে আজকে। দেখো প্রথমে হচ্ছে আমি কি টাইপ 1 লিখছি, হ্যাঁ টাইপ 1 এর কিছু ম্যাথ লিখছি। তো টাইপ 1 থেকে যে ম্যাথগুলা, হ্যাঁ টাইপ 1 থেকে যে ম্যাথগুলো হচ্ছে আমাদের বোর্ডে আসছে, পরবর্তীতে আমরা মানে বেসিক করার পরে কি আমরা বোর্ডের যে সিকিউ এগুলো হচ্ছে সলভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এর মানে তুমি হচ্ছে কি বইয়ের ম্যাথ মানে বেসিক এটাও পাচ্ছ, প্লাস হচ্ছে কি কিভাবে সিকিউ সলভ করবা। তোমাদের তোমরা অনেকেই হচ্ছে আমাকে ইনবক্স করছো যে ভাইয়া বইয়ের ম্যাথ পারি বাট হচ্ছে সিকিউ অ্যান্সার করতে পারি না। তো এই জন্যই কিন্তু হচ্ছে আমি একদম মানে বাইসে বাইসে যে গুলা বারবার আসে সেগুলাই কিন্তু হচ্ছে আমি এখানে কি লিখছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে শুরু করি, দেখি সবাই কি টান লিখছি নাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা জন্মদিনের শুভেচ্ছা জানাইছো ধন্যবাদ সবাইকে, যদিও আমি ওইভাবে আসলে জন্মদিন পালন করি না, ঠিক আছে, তা ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, দেখো চলো ভাই আমরা শুরু করি। তো দেখো আমি যে ভাইয়া টাইপ গুলা সাজাইছি, আমি হচ্ছে মোট টাইপ 1 থেকে শুরু করে টাইপ 6 6টা টাইপের মাধ্যমে হচ্ছে কি তোমার ত্রিকোণমিতি একদম পানি পানি করে দিব ইনশাআল্লাহ। তো দেখো টাইপ 1 আমি যেভাবে সাজাইছি টাইপগুলো সেটা হচ্ছে ইম্পর্টেন্টের ভিত্তিতে। টাইপ 1 সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্টের ভিত্তিতে হচ্ছে সাজাইছি। টাইপ 1 থেকে তোমার হচ্ছে একটা খ আসবে, একটা খ অথবা একটা কি গ আসবে। মানে এই যে টাইপ 1, হ্যাঁ ভাইয়া দেখো এই টাইপ 1 থেকেই তোমার হচ্ছে একটা খ অথবা একটা গ হচ্ছে তুমি পাই দেবা। এই জন্যই কিন্তু হচ্ছে দেখো আমি হচ্ছে প্রথমে হচ্ছে কি 3টা ম্যাথ একটু করাবো, তারপর হচ্ছে কি এই 3টা ম্যাথ দিয়ে যত রকম সিকিউ পসিবল বোর্ডে অলরেডি আসছে সেগুলো হচ্ছে করা দিব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের প্রথম যে ম্যাথটা লিখছি ভাইয়া সেটা হচ্ছে কি 1 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে দেখো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। দেখো 1 নাম্বারের যে আমার টাইপের নাম কি বলতো, থিটা এর মান নির্ণয়। অর্থাৎ এই 1 নাম্বার টাইপে যতগুলো ম্যাথ আছে এই সবগুলো ম্যাথে তোমার থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের আছে কি sin θ প্লাস cos θ ইকুয়াল টু হচ্ছে 1। তো দেখো এটা দেখে আবার সবাই চলে যায় না যে হচ্ছে এটা তো পারি বইয়ের ম্যাথ। দেখো এটা থেকে কিন্তু হচ্ছে আমি এটা অ্যানালাইসিস করে কিন্তু হচ্ছে কি আমরা এই সিকিউ গুলা কিন্তু করবো আর কি ইনশাআল্লাহ, বুঝছো। তো কেউ চলে যায় না আবার। তো দেখো ভাইয়া sin θ প্লাস cos θ ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা হচ্ছে সমাধান করতে হবে। তো তোমরা অনেকে যেটা করো সেটা হচ্ছে এখানেই হচ্ছে স্কয়ার করো, এইভাবে করো sin θ প্লাস cos θ, এখানে স্কয়ার দাও, তারপরে এই পাশেও স্কয়ার দাও। এইভাবে হচ্ছে কি তুমি করা শুরু করো, মানে এইভাবে করো। তো এইভাবে যদি করো এই ম্যাথটা হবে ভাইয়া, হ্যাঁ এইভাবে যদি করো এই ম্যাথটা হবে। বাট এই ম্যাথে যদি হচ্ছে তোমার 1 এর জায়গায় যদি হচ্ছে অন্য কোনো সংখ্যা দেয়, সাপোজ ধরো হচ্ছে 2 অথবা 3 এরকম যদি অন্য কোনো সংখ্যা দেয়, তাহলে কিন্তু ভাইয়া তুমি যদি এইভাবে করো তাহলে কিন্তু ম্যাথটা তোমার হবে না, বুঝছো। মানে তুমি ফুল মার্কস পাবা না, কারণ ওইভাবে করলে তোমার থিটার মান একটা বের হবে, বুঝছো। এই জন্য এইভাবে করা যাবে না, ঠিক আছে, এটা রং ওয়ে। এইভাবে করা যাবে না, এটা হচ্ছে রং ওয়ে, ঠিক আছে। তাহলে কিভাবে করবে দেখো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া এই টাইপের ম্যাথের ক্ষেত্রে অবশ্যই আগে যে কোনো একটা জিনিসকে ওই পাশে পাঠাই নিবা, বুঝছো। আগে যে কোনো একটা ফাংশনকে ওই পাশে পাঠাই নিবা। তাহলে ধরো sin θ এই পাশে আমি রাখলাম, আর হচ্ছে আমি cos θ কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হইলো আমার 1 মাইনাস cos θ না, 1 মাইনাস cos θ। তো এখন হচ্ছে কি করবা, এখন হচ্ছে উভয় পক্ষে হচ্ছে স্কয়ার করো। তাহলে এখন যদি উভয় পক্ষে স্কয়ার করো তাহলে কি আসতেছে আমাদের, আমি লাইনই করে দিলাম। তাহলে আমাদের আসতেছে sin স্কয়ার যদি করি, দেখো
আমরা হচ্ছে টার্গেট কি করবো জানো, আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা ফাংশনে কনভার্ট করা, মানে যে কোনো একটা অপারেটরে কনভার্ট করা। মানে কি তুমি হচ্ছে সাইনকে হয়তো বা কি তুমি কজে নিতে পারো, অথবা তুমি কজকে সাইনে নিতে পারো, যে কোনো একটা করবা, বুঝতে পারছো? মানে তোমার টার্গেট হচ্ছে এখন একটা, মানে এখানে কি দুইটা জিনিস আছে না, তো দুইটাকে কি একটাতে কনভার্ট করা, এটা হচ্ছে তোমার টার্গেট। তাহলে দেখো আমরা কি করব, আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, তাহলে দেখো সাইনকে কি আমি আর সাইন রাখবো না, আমি হচ্ছে সাইনকে কস বানানোর চেষ্টা করব। তাহলে সাইনকে হচ্ছে আমি কস বানাইতে পারি, তাহলে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা কি সূত্র আছে না একটা, ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওই জায়গা থেকে কি sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার। তারপরে দেখো আমাদের কি 1 মাইনাস cos হোল স্কয়ার, তাহলে এটা কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হবে তোমার 1 স্কয়ার মাইনাস 2 cos থিটা, 1 তো দেওয়ার দরকার নেই তাই না, দেওয়ার দরকার নেই, প্লাস কি আমাদের cos স্কয়ার থিটা। বুঝা গেছে? ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো তুমি হচ্ছে কি করবা, সবগুলা জিনিসকে কি এক পাশে নিয়ে আসো। তাহলে দেখো তোমার হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এই পাশে কি ভাইয়া মাইনাস cos স্কয়ার থিটা, আর এই পাশে কি প্লাস cos স্কয়ার থিটা। তো তুমি চাইলে এই সবগুলা জিনিসকে এই পাশে নিয়ে আসতে পারো, অথবা কি এই জিনিসগুলোকে ওই পাশে নিয়ে যেতে পারো, এজ ইউ উইশ। তো ধরো হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি এই পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো এখানে কি একটা মাইনাস cos স্কয়ার থিটা আছে, এখানে যদি এই cos স্কয়ার থিটাটা এই পাশে নিয়ে আসি তাহলে কি দুইটা হয়ে যাবে না, সো আমি এদিকে দুইটা cos স্কয়ার থিটা লিখলাম। তারপর কি মাইনাসের 2 cos থিটা যদি এই পাশে আসে তাহলে কি হবে প্লাসের 2 cos থিটা না, প্লাসের 2 cos থিটা। ঠিক আছে, আর দেখো এই যে 1, খেয়াল করো সবাই, এই যে 1 আছে, তো এই 1টা তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে মানে -1 ইকুয়াল টু কত হবে 0 হবে। বুঝাইতে পারছ? আচ্ছা, তাহলে দেখো তোমার যেটা হইছে এই 1 1 তো কি কাটা, তাহলে তোমার কি থাকলো মাইনাসের 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু কত ভাইয়া 0। বুঝাইতে পারছি? ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। আচ্ছা, তাহলে দেখো এখন তুমি যেটা কেউ করতে পারো ভাইয়া, সেটা হচ্ছে তুমি এই জায়গায় 2 cos থিটা হচ্ছে কি কমন নিতে পারো না, 2 cos থিটা কমন নিতে পারো। আরেকটা কাজ তুমি করতে পারো, যেহেতু এখানে মাইনাস আছে তো মাইনাসটা সামনে রাখলে একটু খারাপ দেখায়, বুঝছো? মাইনাসটা সামনে রাখলে একটু খারাপ দেখায়। তুমি হচ্ছে একটা কাজ করতে পারো যে মাইনাস দ্বারা গুণ করে দাও, ওই পাশে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কি এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পাশে আসবে কি 2 cos স্কয়ার থিটা, তারপর কি মাইনাসের 2 cos থিটা ইকুয়াল টু কত 0। মাইনাস দ্বারা 0 কে গুণ করে তো কি 0ই হবে তাই না। তো জাস্ট মাইনাস দ্বারা আমরা এই লাইনে গুণ করছি, গুণ করার পরে এখন কি করব, আমি জাস্ট 2 cos থিটা হচ্ছে কমন নিব। তো 2 cos থিটা যদি কমন নেই তাহলে কি থাকবে দেখো, এখানে থাকবে cos থিটা মাইনাস 1 থাকবে না বলো তো। 2 cos থিটা কমন নেওয়া মানে কি, 2 cos থিটা কমন নেওয়া মানে হচ্ছে এই জিনিসটাকে 2 cos থিটা দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে কি জাস্ট একটা cos থিটা থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও শেষ করি তারপর আবার বুঝাই দিব। আচ্ছা, এখন দেখো তাহলে 2 cos থিটা হচ্ছে কমন নিলাম, তাহলে কি থাকলো cos থিটা, আর এই পাশে কি থাকবে -1 থাকবে, ইকুয়াল টু কত আমাদের 0। বুঝাইতে পারছি? তারপরে এখন দেখো, এখন হচ্ছে এই জায়গা থেকে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে 2 cos থিটা ইকুয়াল টু কত 0 লেখা যায়, আবার কি লেখা যায় দেখা যাচ্ছে এই জায়গায়, আচ্ছা আবার কি লেখা যায় দেখো যে cos থিটা -1 ইকুয়াল টু হচ্ছে কত 0। দুইটা জিনিস লেখা যায় না, তাহলে এখান থেকে তুমি কি পাইতাছো, এই দুই দ্বারা যদি 0 কে ভাগ করো কি 0ই থাকবে, অর্থাৎ আলটিমেটলি cos থিটা ইকুয়াল টু 0, তাই না? cos থিটা ইকুয়াল টু 0। এখন তোমরা বলো ভাইয়া যে cos কত ডিগ্রির মান 0, আমাকে একটু বলো তো যে cos কত ডিগ্রির মান 0, সবাই একটু কমেন্টে বলো তো cos কত ডিগ্রির মান 0, cos কত ডিগ্রির মান 0, সবাই একটু কমেন্টে বলো। আচ্ছা জাকির হোসেন জয় বলছো স্যার বেশি বুঝি না, আচ্ছা ওয়েট আমি আরেকবার বুঝাই দিব, সমস্যা নেই। সবাই আগে একটু বলো যে cos কত ডিগ্রির মান 0, একটু বলো, বলো cos কত ডিগ্রির মান 0। আচ্ছা অনেকে বলছো আচ্ছা, একজন বলছো যে ভাই বাসা থেকে বিয়ে দিতে চাই, কি করব আমি ক্লাস 10 এ পড়ি। তানজিম আহমেদ করে ফেলো ভাইয়া, সত্য কথা ভাইয়া করে ফেলো, আমাদের যদি এই
মানে আমাদের তো কি করবো বলো, তোমার এত বড় একটা সুযোগ তাও তুমি কাজে লাগাচ্ছ না, কাজে লাগাই হলো, দিয়ে গেলে হলো। আমরা এই যে শোনো, আমি একটা কথা বলি, আমরা যে পড়াশোনা করতেছি, আমরা হচ্ছে অনেকে বলি কি জানো, ধর হচ্ছে আমাদের কেউ যখন জিজ্ঞেস করে যে ভাইয়া তোমার জীবনের লক্ষ্য কি, তো আমরা বলি যে আমাদের লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, আমাদের লক্ষ্য ডাক্তার হওয়া। কিন্তু তুমি চিন্তা করো তো, এটা কি তোমার আলটিমেট লক্ষ্য? এটা কিন্তু তোমার আলটিমেট লক্ষ্য না। তোমার আলটিমেট লক্ষ্য হচ্ছে সুন্দরী একটা বউ বিয়ে করা। এই জন্যই কিন্তু কি তুমি ডাক্তার হইতেছ অথবা ইঞ্জিনিয়ার হইতেছ। এমনি আমরা মুখে যাই বলি মানব সেবা করবো, এই সেবা করবো, সেই সেবা করবো, কিন্তু আসলে অন্তর থেকে ভাবো তুমি আসলে কেন ডাক্তার হইতে চাও, কেন হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও। কারণ হচ্ছে তুমি যাতে যখন হচ্ছে সম্বন্ধ নিয়ে, মানে সম্বন্ধ নিয়ে যাবো আর কি, পাত্রীর বাসায় বা হচ্ছে পাত্রর বাসায় মেয়েরা যারা আছে, তো যাতে হচ্ছে একটা ভালো সুন্দর একটা মানে বিয়ে শাদী করতে পারো, তাই না? এই জন্যই তো হচ্ছে আমরা পড়াশোনাটা করতেছি। তো তোমার যদি সেই অপরচুনিটিটা যদি এখনই থাকে, করো, সমস্যা নেই। কিন্তু হচ্ছে তোমার যে চাহিদা, মানে তোমার যে হচ্ছে আবেগ ইচ্ছা যা আছে, এই সবগুলো যাতে তার মধ্যে থাকে, ঠিক আছে? একটু কাছে নাও। আচ্ছা ঠিক আছে, একটু কাছে নিচ্ছি। চলে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা বুঝছো যে কমেন্ট করেছিলাম? আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা তাহলে অনেকে বলছিল cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, তাই না? cos 90 ডিগ্রি মান হচ্ছে কি আমাদের 0। তাহলে দেখো 0 এর বদলে যেহেতু cos 90 ডিগ্রির মান 0, বাইরে খেয়াল করো, যেহেতু cos 90 ডিগ্রির মান 0, এইজন্য কি 0 এর বদলে আমি কি cos 90 ডিগ্রি লিখছি। এখন কি উভয় পাশ থেকে কি cos cos কাটা, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কি তোমাদের 90 ডিগ্রি, বুঝছো? সেম ভাবে এখানে দেখো cos থিটা ইকুয়াল টু কত, 1। এখন বলো cos কত ডিগ্রির মান 1? cos হচ্ছে 0 ডিগ্রির মান 1, তাই না? cos 0 ডিগ্রির মান 1, এই জন্য 1 এর জায়গায় কি আমরা cos 0 ডিগ্রি লিখলাম, আর এই পাশে তো cos থিটা আছেই। সো cos cos কাটা, আমরা থিটা ইকুয়াল টু কত আমাদের 0 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় তোমার হচ্ছে কন্ডিশন দেওয়া থাকবে যে থিটার মান কত। তো এই জায়গায় যে কন্ডিশনটা আসলে দেওয়া ছিল সেটা হচ্ছে কি এই দুইটার জন্য অ্যাপ্লিকেবল, বুঝতে পারছো? এর মানে হচ্ছে থিটার মান 90 ডিগ্রি হবে, 0 ডিগ্রিও হবে। বুঝাইতে পারছি? আচ্ছা যারা যারা বুঝো নাই আমি হচ্ছে আরেকবার বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা মাইক্রোফোনটা কি কাছে নিব না? আচ্ছা দাঁড়াও, মাইক্রোফোন কাছে নিচ্ছি। তোর বল আরেকটা মাইক্রোফোন তো, দুটো আছে মাইক্রোফোন। আচ্ছা ওইটা মাইক্রোফোনটা কাছে নিচ্ছি। ঠিক আছে আচ্ছা চলবে এখন। আচ্ছা যারা বলছিল একটু বুঝো নাই, আরেকবার বোঝাচ্ছি। দেখো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে এই পাশে নিয়ে যেতে হবে। সো আমি cos থিটাকে এই পাশে নিছি, বুঝছো? cos থিটাকে এই পাশে নিছি, নেওয়ার পরে কি করছি, উভয় পক্ষে হচ্ছে বর্গ করছি, উভয় পক্ষে ভাইয়া বর্গ করছি। বর্গ কেন করলাম? বর্গ আমি এই জন্য করছি কারণ যখন আমি উভয় পক্ষে বর্গ করব তখন এই যে sin স্কয়ারকে আমি কি চাইলে হচ্ছে কি সূত্র দিয়ে 1 - cos স্কয়ার লিখতে হবে, মানে লিখতে পারবো, বুঝছো? এই জন্য কি আমি উভয় পক্ষে হচ্ছে বর্গ করছি, যাতে হচ্ছে কি আমি sin কে cos এ কনভার্ট করতে পারি, বুঝতে পারছো? তো sin স্কয়ারের সূত্র কি 1 - cos স্কয়ার, সো 1 - cos স্কয়ার লিখলাম। আর 1 - cos হোল স্কয়ার সূত্র কি a - b হোল স্কয়ার, সো ওই অনুসারে কি a স্কয়ার মাইনাস 2ab, সো 2a মানে কি 1, 1 তো লেখার দরকার নাই, আর b মানে কি cos থিটা, 2 cos থিটা, প্লাস কি আমাদের b স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা, বুঝছো? আচ্ছা তারপরে কি করছি, জাস্ট এই জিনিসগুলোকে হচ্ছে কি সমানের এই পাশে নিয়ে আসছি, নিয়ে আসার পরে হচ্ছে কি কাটাকাটি করছি, ক্যালকুলেশন করছি, এই লাইনে হচ্ছে কি মাইনাস দ্বারা হচ্ছে গুণ করছি, গুণ করার ফলে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, তারপর হচ্ছে কি কমন নিছি, তারপর করলাম। এবার বুঝতে পারছো কিনা একটু বলো তো সবাই, সবাই একটু বলো তো এবার বুঝছো কিনা? এই যে আর আহাদ আহাদ বলো এবার বুঝছো কিনা? আচ্ছা আহাদ শামিম তোমরা আরেকবার একটু বলবা যে এবার বুঝছো কিনা? আচ্ছা না বুঝলে হচ্ছে পরের ম্যাথটা করলে ইজিলি বুঝে যাবা, একই ধরনের ম্যাথ, বুঝছো? আচ্ছা ইনশাআল্লাহ ইংলিশটা হচ্ছে পানি পানি করে দিব, থাকো আমাদের সাথে, আমাদের রুটিন তো হচ্ছে দিয়ে দেওয়া আছে, তাই না? তো হচ্ছে আমাদের সবগুলো ক্লাসই হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি কমেন্ট করবো, তোমাদের সমস্যা নেই। আমরা আগে একটু দেখো, তাহলে দেখো ভাইয়া এখন হচ্ছে মেন খেলাটা হচ্ছে এখন হবে। দেখো আমরা হচ্ছে কি 1 নাম্বার ম্যাথটা করলাম না, এই ম্যাথটা কি আমাদের হয়েছে না? এখন দেখো ভাইয়া এই ম্যাথ থেকে তুমি কতগুলো সিকিউ হচ্ছে তোমার বোর্ডে আসছে, এবার খালি দেখবা খেলাটা।
যারা হচ্ছে বোঝা নাই সমস্যা নাই, এই টাইপের ম্যাথ এখন আরো করব। দেখো ভাইয়া, আমাদের ঢাকা বোর্ড, খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো, ঢাকা বোর্ড 24-এ একটা সিকিউ আসছে। দেখো কি, যে a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা। কি বললো? a ইকুয়াল টু হচ্ছে কি 1 প্লাস সাইন থিটা, এবং b ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস সাইন থিটা। সো b ইকুয়াল টু তোমার 1 মাইনাস সাইন থিটা। বুঝাইতে পারছি? এটা হচ্ছে বলছে। বলার পরে কি বলছে দেখো, প্রশ্ন করছে ওরা গ নাম্বারে, এটা হচ্ছে গ নাম্বারে এই প্রশ্ন করছে যে b মাইনাস cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়। দেখো কি প্রশ্ন করছে, b মাইনাস cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে থিটা ইকুয়াল টু হোয়াট? বুঝতে পারছো? এটা হচ্ছে প্রশ্ন, যে a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে b মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কত? এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা কি তোমাদের কাছে একটু অপরিচিত লাগতেছে, তাই না? এরকম থাকতে কি একটু অপরিচিত লাগতেছে, তাই না? এটা আসলে কি মেকআপ, বুঝছো? এটা আসলে মেকআপ, মেয়েদের মেকআপ। মনে রাখবা, ত্রিকোণমিতির যে অঙ্কগুলা, এগুলো হচ্ছে একদম পানি, একদম সহজ। জাস্ট তোমার ওই যে মেয়েদের যে মেকআপটা আছে না, ওটা একটু সরাইতে হবে, বুঝছো? এটি হচ্ছে কাহিনী। দেখো এখানে কি মেকআপটা করছে, দেখো তোমার কি বলছে এখানে, বি এর মানটা কত দিছে বলো তো ভাইয়া? 1 মাইনাস সাইন থিটা দিছে না? সো বি এর মানটা যদি তুমি বসাই দাও 1 মাইনাস সাইন থিটা, এই যে বি এর মানটা বসাই দিলাম, তারপর কি আছে মাইনাস cos থিটা, সো মাইনাস cos থিটা বসাই দিলাম। তারপর কি ইকুয়াল টু হচ্ছে কি 0 আছে না? এখনো কিন্তু মেকআপটা উঠে নাই, কিন্তু দেখো এখন উঠে যাবে। এবার ওয়ানটা এই পাশে থাকুক, এই যে সাইন আর cos ওই পাশে নিয়ে দাও, তাহলে কি মাইনাস সাইন ওই পাশে গেলে কি হবে? প্লাস সাইন, মাইনাস cos ওই পাশে গেলে কি হবে? প্লাস cos থিটা। এবার কি চিনতে পারছো ভাইয়া? একটু আগে কি আমি করলাম না? একটু আগে তো এটা করলাম, তাই না? সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। এবার বলো, এই যে মেয়ের মেকআপটা সরানোর পরে এখন কি আসল মানুষটাকে চিনতে পারছো কিনা বলো সবাই? সবাই একটু বলো যে এবার হচ্ছে বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আচ্ছা বলো, এই যে মেকআপ সরানোর পরে বুঝতে পারছো কিনা বলো তো? ঢাকা বোর্ড বুঝতে পারছো কিনা? এই যে সব পানি, গুড, পারবে শেখ। আচ্ছা, একজন বলছো ভাইয়া সেট ফাংশনের একটি ক্লাস নেবেন প্লিজ। হ্যাঁ ইনশাআল্লাহ নিব, তো আমাদের রুটিনে সব আছে। তোমাদের হচ্ছে আমরা প্রথম সপ্তাহে রুটিনটা হচ্ছে দিয়ে দিছি, তাই না? প্রথম সপ্তাহে রুটিনটা দিয়ে দিছি, তো পরবর্তীতে সবগুলা রুটিন হচ্ছে আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের অ্যাডমিন প্যানেলে যে ভাইয়ারা আছেন, আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা হচ্ছে কমেন্ট বক্সে পিন করে দেন। তোমরা সবাই আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে ওই জায়গায় অবশ্যই হচ্ছে কি সাবস্ক্রাইব করে রাখবা। কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে ধরো কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো হচ্ছে কি রেকর্ডেড ভিডিও দেওয়া ভালো আর কি। যেমন ধরো হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, হ্যাঁ ক্যালকুলেটর হ্যাক্স, তারপরে এই টাইপের আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা রেকর্ডেড ভিডিও দিই। তো এই রেকর্ডেড ভিডিও করার জন্য অবশ্যই কি আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবা, তাহলে হচ্ছে একদম তোমার পূর্ণাঙ্গ উপস্থিতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর হচ্ছে যারা আমাদের সাথে এখনো ইনবক্সে যোগাযোগ করো না, ইনবক্সে যোগাযোগ করবা, তাহলে আমাদের যে লাইভ এক্সাম গুলো আছে, হ্যাঁ আমাদের যে লাইভ এক্সাম, প্রত্যেক দিন কিন্তু লাইভ এক্সাম হবে। ধরো এই যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ হলেই এই চ্যাপ্টারের উপরে কি তোমার লাইভ এক্সামও হবে। তো এই লাইভ এক্সামে প্রায় হচ্ছে আমাদের ধরো হচ্ছে 2000-এরও অধিক শিক্ষার্থী হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এতজন শিক্ষার্থীর মধ্য থেকে তুমি হচ্ছে তোমার র্যাঙ্ক বা তোমার অবস্থানটা হচ্ছে যাচাই করতে পারবা। এই জন্য যারা হচ্ছে আমাদের এই এক্সামের সিস্টেমে এখনো যুক্ত হও নাই, আমাদের পেজে জাস্ট হচ্ছে কি মেসেজ দিবা, তাহলে আমাদের অ্যাডমিনের ভাইয়ারা হচ্ছে কি তোমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে যুক্ত করবে, ফলে তুমি হচ্ছে কি এক্সামও দিতে পারবা ইনশাআল্লাহ। বুঝছো? আর হচ্ছে রেকর্ডেড ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবা। একটু বলে হচ্ছে এই যে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের ইউটিউব লিংক দেওয়া আছে, ঠিক আছে? ওকে, ইউটিউব লিংক পিন করো। আচ্ছা ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝতে পারছো, তাই না? তাহলে দেখো এটাই কি আমরা একটু আগে করলাম, সো তুমি কি এখন করতে পারবা। তাহলে দেখো কত ইজি ম্যাথ ঢাকা বোর্ডে দিয়েছে, দেখছো? একদম পানি না, একদম পানি ম্যাথ দিছে। আচ্ছা এরপরের বোর্ডে যদি আমরা যাই, দেখো ভাইয়া, এরপরে দেখো কি বলছে আমাদের, ঢাকা বোর্ড মুছে দিয়ে দিলে, দেখো কাজ শেষ। আচ্ছা এরপরে দেখো আমাদের কি বলছে চট্টগ্রাম বোর্ড। এই দেখো চট্টগ্রাম বোর্ডে আমাদের বলছে কি যে √2 পুরো বুট নাও, হ্যাঁ পুরো বুট নাও। আচ্ছা সমস্যা নেই, √2 মাইনাস সাইন পি ইকুয়াল টু হচ্ছে কি cos পি হলে
হলে কি আমাদের পি এর মান কত বলছে, হলে পি ইকুয়াল টু হোয়াট, বুঝতে পারছো? এটা হচ্ছে বলছে। তাহলে কি ওই যে আগের মতোই হচ্ছে কি একটু মেকআপ দিয়ে দিছে। তো কি মেকআপটা করছে দেখো, এবার যে মেকআপটা করছে, তুমি জাস্ট চিন্তা করো ভাইয়া, রুট টুটা এই পাশে থাকুক, সমস্যা নাই, রুট টু এই পাশে থাকুক, রুট টুটা এই পাশে থাকুক। তুমি দেখো cos p তো আগে থেকে কি সমানের এই পাশে আছে, তাই না? তো সমানের এই পাশে cos p টা লেখো, আর এই যে মাইনাস সাইন পি ছিল এটা সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে কি প্লাস সাইন পি না? তাহলে কি এটা একদম ইজি না? তোমার ক্ষেত্রে কি দাঁড়াইলো, সাইন পি প্লাস cos p ইকুয়াল টু কত, রুট টু। দেখছো একই টাইপের ম্যাথ। একটু আগে আমরা কি করলাম, একটু আগে আমরা বলছি হচ্ছে এরকম যে সাইন এ প্লাস cos এ ইকুয়াল টু কত, 1, তাই না? তো কি জাস্ট এর জায়গায় কি পি দেওয়া আছে, আর 1 এর জায়গায় কি রুট টু দেওয়া আছে। সিস্টেম একদম হুবহু আগের মতোই। সবাই একটু বলো তো এটা কি আমি করে দিব, এটা কি আমি করে দিব কিনা, সবাই একটু বলো। যদি বলো তাহলে করে দিব। সবাই একটু বলো তো এটা করে দিব কিনা আমি, রেসপন্স করো একটু সবাই। ওকে, ঠিক আছে, সবাই একটু কমেন্টে বলো। আচ্ছা ভাই হচ্ছে আমি এতটাই একটু ব্যস্ত ছিলাম যে হচ্ছে আমার মুখ মানে মুস্টসও কাটতে পারিনি, কেউ হচ্ছে এটা মাইন্ডে নিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে বলছে হচ্ছে করাইতে, তাই না? আচ্ছা দেখো জাস্ট যদি একটু করাই দিই, জাস্ট ধরাই দিই তোমাদেরকে আর কি। তাহলে দেখো এনে আসলে কি করতে হবে, আগের মতোই সেম, সাইন পিটা এই পাশে থাকুক, তাহলে কি রুট টু তো আছে, তো রুট টু থাকুক। এখন কস পিটা ওই পাশে নিয়ে দাও, তাহলে মাইনাস কস পি নিয়ে গেলা, নিয়ে গেলা। তো এখন হচ্ছে কি করবো, ওই পাশে স্কোয়ার করবা, এই পাশেও বর্গ করবা, এই পাশেও কি করবা, বর্গ করবা, বুঝছো? একটা লাইনে হচ্ছে আমি গ্যাপ দিলাম, বর্গ করলাম, বর্গ করার পরে কি সাইন পি স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার পি, আর এই পাশে কি আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাবা, এর মানে কি হবে 2 মাইনাস, দেখো a স্কয়ার রুট 2 এর উপরে যদি আমি s মানে দেখো a স্কয়ার না, সো a স্কয়ার মানে কি রুট 2 এর উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে কি আসবে, 2 তো আসবে, তাই না? তো আমি একবারে লিখে দিলাম, তাহলে আসবে হচ্ছে আমাদের জাস্ট 2 আসবে, 2 মাইনাস 2ab, দেখো 2 সূত্রের 2 ইনটু a, a মানে কি রুট 2, রুট 2 ইনটু b, b মানে কি আমাদের cos p, প্লাস কি আমাদের b স্কয়ার, b স্কয়ার মানে কি আমাদের cos স্কয়ার p, বুঝা গেছে? আচ্ছা তাহলে দেখো আমাদের কি দাঁড়াইতেছে আগের মতোই, তাহলে কি সবগুলা জিনিস এক পাশে নিয়ে আসো, বুঝছো? সবগুলা জিনিস এক পাশে নিয়ে আসো। তো আমার খেয়াল করো 1 আছে, তাই না? একটা জিনিস খেয়াল করো, এই পাশে হচ্ছে কি 1 আছে, আর এই পাশে কি 2 আছে, এর মানে 2 যদি আমি এই পাশে নিয়ে আসি, যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে এই পাশে, দেখো 1 আর মাইনাসের 2, এই 2টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি মাইনাসের 2। আচ্ছা আমি এক লাইন বেশি করি, সমস্যা নেই। তো 1 মাইনাসের 2, এই যে 1, একটা লাইন তোমাদের জন্য বেশি করি, তোমরা আবার নাকি বুঝতেছো না। তো 1 মাইনাস cos স্কয়ার b, দেখো 1 মাইনাস cos স্কয়ার b এই পাশে ছিল, এই পাশে লিখলাম, এখানে এই 2টা হচ্ছে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসের 2, তারপর এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি মাইনাসের 2 রুট 2 cos p, তারপরে কি cos স্কয়ার p এই পাশে নিয়ে আসো, তাহলে কি মাইনাসের cos স্কয়ার p ইকুয়াল টু কত আমাদের 0। ওই পাশে যেহেতু কিছুই থাকলো না, এর মানে কি 0, কোথায়? আচ্ছা হ্যাঁ, এই যে মাইনাসের 2 রুট 2 এটা যখন এই পাশে নিয়ে আসলাম, এর মানে কি হবে আমাদের প্লাস হবে, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন হচ্ছে ইজি একদম, মাইনাসের cos স্কয়ার p মাইনাসের cos স্কয়ার p, তাহলে কি হবে মাইনাসের 2 cos স্কয়ার p, বুঝছো? মাইনাসের 2 cos স্কয়ার p, তারপর দেখো প্লাসের 2 রুট 2 cos p আছে না, তাহলে প্লাসের 2 রুট 2 cos p, তারপর কি দেখো মাইনাসের 2 প্লাসের 1, এর মানে কি আমাদের হচ্ছে মাইনাসের 1 ইকুয়াল টু কত আমাদের 0, বুঝছো? এখন যেহেতু আগে মাইনাস আছে, এর মানে কি তুমি মাইনাস দ্বারা গুণ করো, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করো, আর মাইনাস দ্বারা গুণ করলে একদম সহজভাবে মনে রাখবো ভাইয়া, যখন তুমি মাইনাস দ্বারা গুণ করবা ডাইরেক্ট জাস্ট চিহ্নগুলো চেঞ্জ করে দিবা, মানে চিহ্নগুলো চেঞ্জ করলে তোমার মাইনাস দ্বারা গুণ করা হয়ে গেল, বুঝছো? এর মানে কি এখানে মাইনাস আছে, সো কি হবে প্লাস, প্লাস 2 cos স্কয়ার b
এখানে প্লাস আছে তাই কি হবে মাইনাস হবে, মাইনাস 2√2 cos p। তার মাইনাস আছে তাহলে কি প্লাস হবে, প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই যে চিহ্নগুলো চেঞ্জ করলাম, এর মানে কি আসলে আমি -1 দ্বারা ওই পাশে গুণ করলাম, বুঝছো? এভাবে করবা। এখন দেখো কি করতে হবে, এবার হচ্ছে কি ক্যালকুলেটর হ্যাক্স। তুমি হচ্ছে ক্যালকুলেটরে মিডল টার্মটা করবা। তো ক্যালকুলেটরে মিডল টার্ম আমি করা এর আগেও শিখাইছি, তাও আরেকবার একটু দেখাই দিতেছি তোমাদের সবাইকে। একটু দেখেন তো ভাই, দেখা যাচ্ছে কিনা। ক্যালকুলেটরে মিডল টার্ম কিভাবে করতে হয় ভাইয়া, আমি দুইটা ক্যালকুলেটরই দেখাবো। দেখো এই যে মুডে যাবা, ঠিক আছে সবাই দেখা যাচ্ছে, মুডে যাবা, মুডে যাওয়ার পরে 1 2, আচ্ছা আবার দেখাই। মুডে যায়, এই মুডে যায় হচ্ছে 3টা চাপ দিবা, দেখা যাচ্ছে। এই একটা চাপ দিলা, 2টা চাপ দিলা, 3টা চাপ দিলা, বুঝছো? 3টা চাপ দিলা, 3টা চাপ দেওয়ার পরে কি ইকুয়েনে যাবা, 1-এ যাবা। তারপর দেখো এই আননোনে যাবা না, তুমি এই যে সাইড বাটন আরেকটা প্রেস করবা। এখন ডিগ্রি আসলো না, ডিগ্রি আসলো। এখন ডিগ্রি আসলো, তাহলে এবার হচ্ছে কি তুমি হচ্ছে দেখো এখানে সর্বোচ্চ মাত্রা কত, মানে cos স্কয়ার সর্বোচ্চ মাত্রা কত 2 না, এই জন্য ডিগ্রি আসার পরে হচ্ছে তুমি 2 সিলেক্ট করবা, বুঝছো? ডিগ্রি আসার পরে 2 সিলেক্ট করবা। এখন দেখো এর মান চাচ্ছে, তো ভাই একটা জিনিস সবসময় মনে রাখবা, এর মান এখানে যাই থাকুক না কেন তুমি অলওয়েজ 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 সবসময় এর মান হচ্ছে 1 দিবা এখানে, বুঝছো? সো এর মান হচ্ছে আমি 1 দিলাম। তারপর বি এর মান দেখো কত আছে, মাইনাসের 2√2, সো মাইনাসের 2√2 দিলাম, বুঝছো? এবার দেখো সি এর মান কত হবে, খেয়াল করো। এর মান যেহেতু আমি হচ্ছে 2 দেই নেই, যেহেতু 1 দিলাম, এই জন্য হচ্ছে আমার সি এর মানটা হবে ভাইয়া ওই যে যেটা আমি বাদ দিলাম, মানে হচ্ছে কত 2 তো আমি দিইনি, ওই 2টা 2 গুণ আর সি এর ক্ষেত্রে যা আছে কত আছে 1 আছে, তাই না? দেখো 1 আছে না, সো এই 2 গুণ 1 লিখতে হবে, 2 গুণ 1, বুঝছো? 2 গুণ 1, তারপর কি সমান চাপ দিবা। তাহলে দেখো একটা এক্স এর মান কত আসছে আমাদের 1.41, আচ্ছা আরেকটা 2.8 আসছে। আচ্ছা এরকম আসলে তো হবে না, তাই না? এরকম আসলে কি হবে বলো তো, খেয়াল করো সবাই। এরকম আসলে কি হবে, যেহেতু তোমার হচ্ছে পয়েন্টে আসছে, দেখো পয়েন্টে যেহেতু আসছে, এর মানে তোমার এইভাবে করলে হবে না, একটু দাঁড়াও, তাহলে আমাদের অন্য নিয়মে যেতে হবে। কিন্তু মিডল টার্মটা হচ্ছে এইভাবেই করতে হবে সবসময়, বুঝা গেছে? আচ্ছা দাঁড়াও, ক্যালকুলেশন ঠিক আছে না জানো? ঠিক আছে, হ্যাঁ 1² 2, আচ্ছা হ্যাঁ সব কিছু ঠিক আছে। আচ্ছা দেখো যেহেতু খেয়াল করো, যেহেতু ওইভাবে করলে হচ্ছে আমাদের হচ্ছে না, এর মানে আমাদের একটু বিকল্প নিয়মে হাঁটতে হবে। সো বিকল্প নিয়মে আমি কিভাবে হাঁটতে পারি ভাইয়ারা, যখন দেখবা যে মিডল টার্ম যাচ্ছে না, তখন হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলবা, বুঝছো? এটা সবসময় মনে রাখবা, যখন মিডল টার্ম হবে না, দেখা যাচ্ছে এখানে মিডল টার্ম যদি কখনো না হয়, মিডল টার্ম না হওয়া মানে কি, মিডল টার্ম না হওয়া মানে হচ্ছে যদি পয়েন্ট আসে, যদি দেখো মিডল টার্মে পয়েন্ট আসতেছে তোমার, তখন হচ্ছে তুমি মিডল টার্ম কস, মানে মিডল টার্মে তোমার করা যাবে না, তখন হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার অথবা কি a মাইনাস বি হোল স্কয়ার, মানে যখন যেটা পড়ে এই সূত্র হচ্ছে তোমার ফেলতে হবে, বুঝছো? a প্লাস বি হোল স্কয়ার অথবা কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে, এইভাবে হচ্ছে করতে হবে। তাহলে দেখো ভাইয়া এখানে কি আসলে আমি কোনো সূত্র ফেলতে পারি? অবশ্যই পারি। দেখো ভাইয়া আমি যদি একটা কাজ করি, দেখো খেয়াল করো সবাই, আমি যদি একটা √2 cos p, ধরো এটাকে আমি স্কয়ার লিখলাম, তুমি জাস্ট দেখবা হচ্ছে আমার আগের লাইনের সাথে পরের লাইনটা মিল আছে কিনা, তুমি জাস্ট এটা দেখবা। দেখো √2 cos p হোল স্কয়ার যদি আমি করি, তাহলে কি আসতেছে, আগের লাইনটাই আসতেছে না? স্কয়ারের জন্য কি √2, মানে √2 উঠে যাবে, মানে কি 2 থাকবে, আর cos এর উপর স্কয়ার হলে কি হবে, cos স্কয়ার p হবে। এর মানে কি ঠিক আছে, এর মানে তুমি এটা লিখতে পারো, বুঝছো? আচ্ছা তারপর কি মাইনাস আমার টার্গেট কি বলতো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলা না? তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের মধ্যে কি কি আছে বলতো, দেখো সবাই একটু বুঝো, খুবই গুরুত্বপূর্ণ এটা, a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তো এই মাইনাস বি হোল স্কয়ারের মধ্যে কি আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি আমাদের বি স্কয়ার আছে না, বুঝছো? a মাইনাস বি হোল স্কয়ারের মধ্যে কি আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আছে। এই জন্য আমি কি লিখলাম, প্রথম জিনিসটাকে কি a স্কয়ার আকারে লিখলাম, বুঝছো? প্রথম জিনিসটাকে কি আমি a স্কয়ার আকারে লিখলাম। এখন এটা যদি a স্কয়ার হয়, তাহলে এই জিনিসটা আসলে কি a না, এটা তো a, তাই না? আচ্ছা
তাহলে এখন দেখো সূত্রের টু, এই যে টু, এই যে সূত্রের আমি টু বসাইলাম, বুঝছো, সূত্রের টু বসাইলাম। এখন কি বসাবো, সূত্রের কি এ বসাবো। তাহলে এ মানে কি, এ মানে কি রুট টু কস পি না, তাহলে কি আমি রুট টু কস পি বসাবো, রুট টু কস পি বসাবো ইনটু বি মানে কি বলো তো, বি মানে কি খেয়াল করে দেখো আমাদের, তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই জায়গায় আসলে কি 2ab, মোট রাশিটা হবে কি আমাদের 2ab, তাই তো। এখন 2ab যখন তুমি করতে যাচ্ছ আর 2a বসানোর পরে দেখো আমি যদি এই জায়গায় ধরো হচ্ছে 1 দিই, এই 1টাই আমাদের b। দেখো সূত্রের 2, তারপরে কি সূত্রের a, এই যে a, এই যে a, এটা কি a, আর b হচ্ছে কত, b হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের 1, মানে এটা হচ্ছে কি আমাদের b। তো তুমি দেখো জাস্ট তোমার এইটার লগে তোমার আগের লাইনটা মিলতে আছে কিনা, যদি আগের লাইনটা মিলে তাহলে তো অবশ্যই হইছে। তাহলে 2ab লিখলাম, এবার কি প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি এই যে b কোনটা 1, সো 1 এর উপর স্কয়ার, বুঝছো, ইকুয়াল টু 0। দেখছো কত সহজ হচ্ছে, আমরা লিখে ফেললাম। তাহলে এটা যদি আমি লিখতে পারি তাহলে হচ্ছে এবার বলো দেখা যাচ্ছে লাইন। হ্যাঁ ফুল দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো এই লাইনে এরপর লাইন আমি কি করব, এইটা a, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার না, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার না, ইকুয়াল টু 0, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর বদলে আমরা কি লিখবো, এটা লিখবো, আর b এর বদলে কি লিখবো 1 লিখবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ রুট টু cos p, এটা হচ্ছে কি আমাদের a মাইনাস b, b মানে কত আমাদের 1 হোল স্কয়ার, হোল স্কয়ার, আর এই যে ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু কত আমাদের 0। এই লাইনটা কি সবাই বুঝছো কিনা বলো তো সবাই, সবাই একটু বলবা যে এই লাইনটা বুঝছো কিনা। এই লাইনটা যারা বুঝছো তারা হচ্ছে একদম সুপার মেধাবী, ঠিক আছে, এই লাইনটা যারা বুঝছো তারা হচ্ছে সুপার মেধাবী। সবাই একটু বলো যে এই লাইনটা বুঝছো কিনা, বুঝতে পারলে সি লেখো, বুঝতে পারলে সি লেখো, সি লেখো, সি ক্লিয়ার, বুঝতে পারলে ভাইয়া সি লেখো। সবাই একটু কমেন্ট করো তো। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ। তাহলে দেখো আমি যদি একটু এই পাশে দেখি, এই জায়গায় আমি এটা মুছে দিই, দেখো এই যে এরপর লাইনে, এরপর লাইন দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এরপর লাইন আসলে কি হবে, স্কয়ার ওই পাশে গেল গা, দেখো স্কয়ার কি ওই পাশে চলে যাবে, এর মানে আমাদের আসলে যেটা থাকবে এরপর লাইনে সেটা হচ্ছে তোমার রুট টু cos p মাইনাস 1 ইকুয়াল টু 0, স্কয়ার ওই পাশে গেলে কি ওটাই তো হবে, তাই না। আচ্ছা তো এখানে দেখো তুমি কি করবে, জাস্ট আমি এই জায়গায় আর এই লাইনটা স্কিপ করতেছি, ঠিক আছে। তো তোমার হচ্ছে এই যে রুট টু cos p মাইনাস 1 ইকুয়াল টু কত ছিল, 0 ছিল না, তো তুমি হচ্ছে এই 1টা হচ্ছে ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস 1টা ওই পাশে পাঠিয়ে দাও, এর মানে তোমার আলটিমেটলি কি আসলো 1 আসলো। এখন 1 আসার পরে এরপরের লাইন আবার কি করবা, এখানে করি আমি, তাহলে cos p 1, দেখো এই যে রুট টুটা ছিল না, এই রুট টুটা হচ্ছে এই পাশে চলে যাবে, তাহলে কি হবে আমাদের 1/√2 হবে না। এখন বলবা তোমরা cos কত ডিগ্রির মান 1/√2, সবাই কমেন্ট করো, cos কত ডিগ্রির মান 1/√2, সবাই বলো। আচ্ছা উপরে ভাইয়া জাস্ট a মাইনাস b হোল স্কয়ার লিখছি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই সূত্রটা লিখছি, এটা তোমরা সবাই জানো, বুঝছো। হ্যাঁ উপরে জাস্ট a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লিখছি। আচ্ছা সালমান আহমেদ, সালমান বলছো বুঝছি। আচ্ছা গ্রুপে কি কেউ লাইভে কি কেউ উল্টা পাল্টা কমেন্ট করতেছ, যে উল্টা পাল্টা কমেন্ট করতেছে একদম হচ্ছে ব্যান করে দিব, বুঝছো, লাস্ট ওয়ার্নিং দিলাম তোমার, ঠিক আছে। অ্যাডমিন পেটারি ভাইরা যদি বেশি সমস্যা করে ব্যান করে দিবেন। ওকে ঠিক আছে, এই যে অনেকে বলছো সালমান বলছো cos 60 ডিগ্রি, সালমান তুমি খাবা মায়ের, cos 60 ডিগ্রি মান 1/√2,
হ্যাঁ হ্যাঁ, এই যে পিয়াস বলছে, এই যে সালমান তোমার কে পিয়াস হারাই ফেলছে দেখছো, cos 45 ডিগ্রি মান 1/√2। দেখো এই যে সবাই এখানে, তাহলে দেখো এই জায়গায় আমি জাস্ট করি একটু উপরে লাইনে বসে দিলাম, চারে করে একটু দেখো নি। তাহলে দেখো cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি মান হচ্ছে কত আমাদের 1/√2। দেখো এই যে 1/√2 এর বদলে আমি কি লিখলাম cos 45 ডিগ্রি লিখলাম, এর মানে উপরে পাশটাই কি cos cos কাটা, অর্থাৎ কি থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 45 ডিগ্রি। বোঝা গেছে? সবাই একটু বলো তো বুঝছো কিনা ম্যাথটা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা লাস্ট 3 লাইন বুঝো নাই, একজন বলছো, সমস্যা নাই আমি আরেকবার একটু রিপিট করতেছি। দেখো 1 সেকেন্ড সামারি, সবাই একটু দেখো। প্রথমে কি ছিল আমাদের √2 - sin p = কি cos p ছিল। তো এখান থেকে আমরা কি করছি জাস্ট দেখো sin p কে ওই পাশে নিয়ে গেছি, আমরা কি cos p + sin p = √2, ওই জিনিসটা জাস্ট পক্ষান্তর করছি যে sin p + cos p = আমাদের √2 গেল। এখন দেখো কি করছি আগের মতই, ওই পাশে হচ্ছে কি বর্গ করছি, বর্গ করানোর পরে sin কে ভাঙায় কি 1 - cos করে লিখছি, আর এটাকে a - b হোল স্কয়ারের সূত্র দিয়ে জাস্ট ভাঙাইছি, বুঝছো। তারপরে দেখো 1 - তারপরে এই সবগুলা জিনিসকে হচ্ছে কি এক পাশে নিয়ে আসছি, বুঝছো, এক পাশে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কি করছি জাস্ট এগুলোকে সাজাইছি, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে এটা আসছে, তারপরে কি মাইনাস দ্বারা এই লাইনে গুণ করছি, বুঝছো। এই লাইনের পরে এই যে এই লাইনের পরে এই লাইনে হচ্ছে মাইনাস দ্বারা হচ্ছে গুণ করছি, জাস্ট মাইনাস দ্বারা গুণ করার পরে এই লাইনে কি করছি, এই লাইনে নাকি অনেকের সমস্যা না, আমি বুঝতেছি যে এই লাইনে হয়তো অনেকের সমস্যা। তো দেখো ভাইয়া প্রথমে আমরা এই লাইনে মিডল টার্ম করার চেষ্টা করছি, তো দেখলাম মিডল টার্মে x এর মান দশমিক আসে, তো দশমিক আসলে তো নেওয়া যাবে না, এই জন্য আমরা যেটা করছি এখানে a - b হোল স্কয়ারের সূত্র ফেলানোর চেষ্টা করছি, বুঝছো। দেখো এই লাইনটা আমি আরেকবার একটু বলতাছি, আমি জানি এই লাইনে অনেক সমস্যা হতে পারে। দেখো সবাই কি ছিল আমাদের 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার p ছিল, মাইনাসের 2√2 ছিল cos p +1 = 0। আচ্ছা দেখো এখন ধরো ভাইয়া তুমি হচ্ছে একটা জিনিস খেয়াল করো, তুমি ধরো এই লাইনটা নাই, এই লাইনটা ধরো নাই, তোমার কাছে এই লাইনটা আছে, সাপোজ ধরো তোমার কাছে এই লাইনটা আছে √2 cos p স্কয়ার -2√2 cos p * 1 + 1 স্কয়ার। আচ্ছা খেয়াল করো যারা বুঝো নাই, ধরো তুমি এই লাইনটা জানো না, হ্যাঁ এই লাইনটা তোমার ধরো নাই, তাহলে তুমি এই লাইনের পরে আসলে তুমি কি করবা, এই লাইনের পরে কি তুমি আসলে এই লাইনেই যাও না, এই লাইনের পরে কি তুমি নরমালি কি এই লাইনে যাও। তো আমরা হচ্ছে এই মেথডের ক্ষেত্রে কি জাস্ট উল্টা করছি, আমাদের দেওয়া ছিল মানে আগে ছিল এই লাইন, সো উল্টা ভাবে কি আমরা এই লাইনে থেকে এই লাইনে আসছি, বুঝতে পারছো কিভাবে আসছি আমরা। আমরা ধরেই নিছি যে আমরা কি a - b হোল স্কয়ারের সূত্র পড়বে এখানে, তাহলে a - b হোল স্কয়ারের যদি সূত্র পড়ে এখানে, তাহলে a - b হোল স্কয়ার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার - 2ab প্লাস কি b স্কয়ার। আমার কথাটা বুঝছো, আমরা ধরে নিছি কি এই লাইনে হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র পড়বে, বুঝছো, এই লাইনের পরে আমরা ধরে নিছি যে এই লাইনে a - b হোল স্কয়ারের সূত্র পড়বে, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার - 2ab প্লাস কি b স্কয়ার। তো ওই অনুযায়ী আমরা কি লিখছি a স্কয়ার। তো এই জিনিসটাকে আমরা কি করছি দেখো সবাই, এই যে এই জিনিসটাকে প্রথমে কি আমরা এখানে a স্কয়ার আকারে লিখছি, তো আমরা যদি √2 cos p এর উপরে স্কয়ার দিই তাহলে কিন্তু এই জিনিসটাই থাকে, তাই না। এই জন্য আমরা কি এটা হচ্ছে কি a ধরছি, তাহলে a স্কয়ার -2ab, এটা যদি a হয় তাহলে এই যে এটা কি 2a, সূত্রে কি 2a আছে না, 2 এই যে সূত্রের 2 সূত্রের 2, তারপর a এই যে a, তারপর কি b মানে কত হবে, b মানে আসলে 1ই হবে, সো এই জায়গায় 1 দিছি, তাহলে 2ab প্লাস কি b স্কয়ার মানে কত 1, সো 1 এর উপরে স্কয়ার, বুঝতে পারছো 1 এর উপরে স্কয়ার। তাহলে এটা যদি এরকম হয় যে a স্কয়ার -2ab প্লাস কি আমাদের b স্কয়ার, এটা যদি হয় তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো a - b হোল স্কয়ার লিখতে পারো না, ওইটাই কিন্তু আমরা জাস্ট করছি, দেখো ওইটাই আমরা করছি, এই যে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, ওখান থেকে জাস্ট আমরা কি লিখছি a - b হোল স্কয়ার, এটা কি আমাদের a আর এটা আমাদের কি b, সো a - b হোল স্কয়ার লিখছি = 0, এখান থেকে ক্যালকুলেশন করতে হয়ে গেছে। আচ্ছা
এবার বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি না বুঝো তাহলে হচ্ছে ক্লাসটা আরেকবার একটু দেখবা, ইনশাআল্লাহ বুঝতে যাবা প্রথম থেকে। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে দেখো, আচ্ছা এরকম অঙ্ক হচ্ছে আমাদের আরো আছে, সমস্যা নেই। দেখো এরপরে যদি আমরা যাই, খেয়াল করো, এরপর দেখো আমরা হচ্ছে, তাহলে আমরা কোনটা করলাম এতক্ষণ? চট্টগ্রাম বুট করলাম, তাই না? চট্টগ্রাম বুট শেষ। এখন দেখো এটা জাস্ট আমি দেখাই দিব একটু। বরিশাল বুটে কি আছে দেখো, বরিশাল বুটে এরকম বলছে যে তোমার এ বি সি এরকম আছে, সো এরকম আছে। তারপর হচ্ছে কি আমাদের এই জায়গায় থিটা দিছে, থিটা দিয়ে বলছে কি জানো, থিটা দিয়ে বলছে যে এ বি প্লাস, আচ্ছা এ বি ডিভাইড বাই হচ্ছে তোমার বিসি, এ বি বিসি প্লাস বিসি, তারপর কি আমাদের এসি ইকুয়াল টু কত আমাদের √2, বুঝছো? ইকুয়াল টু √2 হলে কি আমাদের থিটার মান বের করো, হলে থিটা ইকুয়াল টু হোয়াট। তো এটা দেখো ভাইয়া, এটা হচ্ছে খুব মজার একটা ম্যাথ। সেটা হচ্ছে কি, তুমি আমাকে একটু বলো তো, এখান থেকে যদি আমি লিখতে চাই, ধরো এই ত্রিভুজ অনুসারে, এই ত্রিভুজ অনুসারে আমি কি এটা লিখতে পারি না যে টেন থিটা, সবাই বলো টেন থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। দেখো টেন থিটার সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি। তো লম্ব মানে কত? এ বি, আর ভূমি মানে কি? বিসি। তাহলে এ বি ভাগ কি আমাদের বিসি, বুঝছো? এখন তাহলে বলো টেন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, মানে টেন থিটা ইকুয়াল টু কি? এ বি বাই বিসি। এর মানে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার এ বি বাই বিসি, বুঝছো? তাহলে এখানে যে এ বি বাই বিসি আছে, এই যে এ বি বাই বিসি, এ বি বাই বিসি, এই এ বি বাই বিসির বদলে আমরা কি টেন থিটা বসাই দিতে পারি না? তাহলে আমরা যেটা করব, এই এ বি বাই বিসির বদলে টেন থিটা বসাই দিব, প্লাস বিসি বাই এসি, তাই না? সো দেখো তাহলে বিসি বাই এসি আবার কোথায় থেকে আসবে? দেখো বিসি এসি, এর মানে কি এখানে cos থিটা পড়বে না? আমরা যদি লিখি যে cos থিটা, cos থিটা ইকুয়াল টু কি ভাইয়া? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি আমাদের অতিভুজ না? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সো cos থিটা ইকুয়াল টু ভূমি কত আমাদের বিসি, আর অতিভুজ কত? এসি। সো বিসি বাই এসি। তাহলে দেখো এই যে বিসি বাই এসি, এখানেও কি বিসি বাই এসি আছে, সো এই বিসি বাই এসির বদলে আমরা কি cos থিটা লিখতে পারি। সো এই বিসি বাই এসির বদলে আমরা cos থিটা লিখব, ইকুয়াল টু কত আমাদের √2। দেখো ওই যে আগের টাইপে আসছে না? খেয়াল করো তো সবাই আগের টাইপে আসছে কিনা? তাহলে আমাদের কি দাঁড়াইলো? টেন থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি √2। এখন এটাকে হচ্ছে আমাদের কি সমাধান করতে হবে, বুঝছো? এটা কি আমাদের এবার সমাধান করতে হবে। তো এটা কিভাবে সমাধান করব? আমরা এটা সমাধান করার ক্ষেত্রে যেটা করতে পারি, দেখো আগের যে ম্যাথগুলো করলাম ওগুলা কি সাইন আর কস দিয়েছিল। খেয়াল করো সবাই, আগের যে ম্যাথগুলো করলাম ওগুলা কি সাইন আর কস দিয়েছিল। তো আমরা তোমাদেরকে বলছি, আমি তোমাদের প্রথমেই বলছি যে তোমার এখানে দুইটা রাশি থাকবে। ধর এটা কি প্রথম রাশি একটা, এই একটা, মোট কি দুইটা রাশি আছে, তাই না? দ্বিতীয়, ধরো প্রথম দ্বিতীয় এরকম দুইটা রাশি আছে। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার টার্গেট হচ্ছে এই দুইটাকে মিলাইয়ে কম্বাইন্ড একটাতে পরিণত করা। এটা হচ্ছে তোমার মেইন টার্গেট, যে এই দুইটা থেকে তোমার জাস্ট একটাতে কনভার্ট করতে হবে। তো যখন আমাদের সাইন আর কস ছিল, ধরো এক সাইন আর কস এই দুইটা যখন আমাদের ছিল, তখন আমরা যেটা করছি বর্গ, মানে বর্গ করার চেষ্টা করেছি, বর্গ করার মাধ্যমে করছি। কারণ যদি তুমি বর্গ করো তাহলেই কিন্তু তুমি হচ্ছে কি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি, মানে সাইন স্কয়ারের বদলে 1 - cos স্কয়ার করতে পারো। সবাই আমার কথাটা একটু বুঝো। আমরা আগের যে দুই তিনটা ম্যাথ করলাম ওগুলোর ক্ষেত্রে আমরা কি ওই পাশে বর্গ করছি। কেন করছি? কারণ হচ্ছে সাইন থিটা থেকে যদি আমি cos থিটায় যাইতে চাই, তাহলে অবশ্যই কি আমাদের যখন বর্গ থাকে, মানে সাইনের উপরে যদি স্কয়ার থাকে, তাহলে ওইটাকে কি আমরা সহজেই
সাইনটাকে মানে কজে কনভার্ট করতে পারি, বুঝছো? এই জন্য কিন্তু আমরা কি বর্গ করছি। কিন্তু এইটার ক্ষেত্রে কি তুমি বর্গ করবা বলো তো? এইটার ক্ষেত্রে কি তুমি বর্গ করবা বলো? এইটার ক্ষেত্রেও আমি বর্গ করতাম যদি হচ্ছে আমার এরকম থাকতো যে টেন থিটা আর হচ্ছে ধরো কট থিটা আছে, তাহলে টেন আর কটের মধ্যবর্তী সূত্র কোনটা? আচ্ছা, এটার ক্ষেত্রেও আমরা বর্গ করতাম যদি হচ্ছে ধরো আমাদের এরকম থাকতো, সাপোজ ধরো টেন থিটা আর হচ্ছে ধরো সেক থিটা আছে, সেক থিটা আছে, এরকম যদি থাকতো তাহলে কি আমরা বর্গ করতাম, কারণ আমরা সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 লিখতে পারতাম, যে জায়গা থেকে আমরা কি একটার বদলে আরেকটা মানে একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারতাম, বুঝছো? অর্থাৎ যদি এরকম সূত্র আকারে মিলে যায় তখন হচ্ছে তোমার বর্গ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা বর্গ করলে হবে না, কারণ দেখো এখানে টেন থিটা আর কস থিটা এদের মধ্যে কিন্তু কোনো মিল নাই। এই জন্য এটা আমাদের অন্য পদ্ধতিতে করতে হবে। কিভাবে করতে হবে? তুমি যেটা করবা এটার ক্ষেত্রে আমরা বর্গ করবো একটু পরে, দেখো তুমি এই টেন থিটাকে আগে ভাঙাও, তাহলে কি তুমি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারো না? টেন থিটাকে যদি ভাঙাও তাহলে কি তুমি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারো, আর এই পাশে কি আছে ভাইয়া কস থিটা ইকুয়াল টু কত আমাদের √2, বুঝছো? এখন দেখো এই পাশে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়া যাইতেছে cos থিটা, সো cos cos কাটা থাকলো কি আমাদের sin থিটা প্লাস, এবার দেখো এখানে কি cos আর এখানে কোনো কিছু নাই মানে কি আমাদের 1 আছে, সো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই জায়গায় কি আসবে cos স্কয়ার থিটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি ভাইয়া, তারপর হচ্ছে এই পাশে আমাদের কি আছে √2 আছে, বোঝা গেছে? √2 আছে। তো এখন দেখো খেয়াল করো, এখন দেখো তোমার তাহলে তুমি এখন কি করবো ভাইয়া, তুমি যেটা করবা দেখো সাইন থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই কস থিটাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে কি হবে √2 কস থিটা না, √2 কস থিটা, বুঝছো? তাহলে আমাদের √2 কস থিটা হবে। তাহলে এই লাইন পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এই লাইন পর্যন্ত কি সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, এই অপ্রয়োজনীয় কথা বলো না কেউ। দেখো এবি বাই বিসি, আচ্ছা তারপর দেখো আমরা কি করব, এবার আমাদের টার্গেট কি, যে কোনো একটাতে হচ্ছে কি কনভার্ট করা, তাই তো? যে কোনো একটাতে হচ্ছে আমাদের কনভার্ট করা। এখন একটা বিষয় হচ্ছে এই লাইনে আসার পর আমরা যদি এইভাবে করি, দেখো সাইন থিটা রাখলো, cos স্কয়ার থিটা আছে আর কি √2 cos থিটা আছে। এখন এখানে যদি একটা স্কয়ার থাকতো, আমি অঙ্কটা তুলতে আমি ভুল করছি, দাঁড়াও তো একটু এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি ভুল করছি। আচ্ছা ওয়েট, এটা একটু বের করতে আমরা তুলতে ভুল করছি কিনা। আচ্ছা দাঁড়াও, দেখো এইভাবে আমরা করতে পারবো, একটা অঙ্ক হচ্ছে বিভিন্ন নিয়মে করা যায়। তো এইভাবে যদি আমি করতে যাই তাহলে আমাদের যেটা হইতাছে সেটা হচ্ছে কি সাইন থিটা cos স্কয়ার থিটা আর কি √2 cos থিটা আসতেছে, কিন্তু আমাদের তো হচ্ছে একটাতে কনভার্ট করতে হবে। সো একটাতে যদি কনভার্ট করতে চাই তাহলে এই সাইনকে আমাদের কি কজে কনভার্ট করতে হবে, যেটা হচ্ছে না এইভাবে, তাহলে আমাদের একটু বিকল্প পথে হাঁটতে হবে। তো বিকল্প পথে দাঁড়াও একটু আমরা একটু অন্যভাবে ট্রাই করি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 24, দেখো 9.2 MB। আচ্ছা, এটাকে আরেকটা ভাবে করা যায়, যদি হচ্ছে তুমি বর্গই করো, হ্যাঁ যদি ধরো ওই পাশে আমরা বর্গ করি তাহলে কি আসতেছে tan থিটা প্লাস cos থিটা √2 আর এই পাশে ধরো স্কয়ার আছে, তাহলে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে আমাদের tan স্কয়ার থিটা। আচ্ছা ওয়েট এক সেকেন্ড, দেখো এই হয়ে গেছে। এই বিয়ের দিকে মনোযোগ দিতে যায় না, তোমার হচ্ছে অন্যদিকে মন চলে গেছে, বুঝছো? কে জানে এই বিয়ের কথা বলছিল, ওরা মার দিতে হবে। আচ্ছা এটা খেয়াল করো সবাই, তোমরা যেটা করবা টেনটা এই পাশে রাখবা, টেনটা এই পাশে রাখো, এই cos থিটাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে কি √2 তারপরে আমাদের মাইনাস cos থিটা
নিয়ে আসো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ধরো বিপক্ষে বর্গ করো, তো বর্গ করলে কি আসবে এখানে, টেন স্কোয়ার থিটা আসবে। আর এই পাশে হচ্ছে কি আমাদের যদি বর্গ করি, বর্গ করতেছি, ঠিক আছে, এক লাইন স্কিপ করতেছি, তাহলে আমাদের স্কোয়ার মানে হচ্ছে 2 আসবে মাইনাস 2ab, অর্থাৎ 2√2, এটা না তো, ab বাই ac, সরি সরি, বললাম না অঙ্কটা তো ভুল করছি, এই জন্য বুঝতে ছিল না। আচ্ছা, এখানে ab বাই ac আছে, বুঝছো, একটু সরি, হ্যাঁ, অঙ্ক তো তাই তো বলতেছি, অঙ্ক মিলতেছে না কেন। আচ্ছা দেখো, তো যখন হচ্ছে তোমার অঙ্ক, তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমার যদি অঙ্ক যদি না মিলে কখনো, এর মানে মনে করবো হয়তো বা তুমি প্রশ্নটা তুলতে ভুল করছো, অথবা প্রশ্নকর্তাই প্রশ্ন করতে ভুল করছে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রশ্নটা তুলতেই ভুল করছি, এখানে আসলে বিসি হবে না, এখানে আসলে এসি হবে, ঠিক আছে। এই দেখো, এখানে বিসি নেই, এখানে এসি হবে। আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে প্রশ্নগুলো তুলছি, বুঝছো, এই সমস্যা। তাহলে দেখো, এখানে হচ্ছে এসি, এখন দেখো সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখো, এবি বাই এসি, তাই না, এবি বাই এসি, এর মানে কি, সাইন থিটা, দেখো সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, সো লম্ব কত আমাদের এবি, আর অতিভুজ কত আমাদের এসি, সো এসি। তাহলে এবি বাই এসির বদলে তুমি কি বসাবা, সাইন থিটা বসাবা, প্লাস বিসি বাই এসি, তাহলে বিসি কত আমাদের ভূমি, আর এসি কত অতিভুজ, এর মানে কি cos থিটা না, cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, বিসি বাই এসি, বুঝা গেছে। তাহলে বিসি বাই এসির বদলে হচ্ছে কি, আমরা cos থিটা বসাবো, cos থিটা, তারপর কি আমাদের √2, সো √2 দিব। তাহলে এবার দেখো, এই ম্যাথটা কি আমরা একটু আগে করলাম, তাই না, সো একই ধরনের ম্যাথ বারবার আসতেছে। আচ্ছা, সবাই কি চলে গেছে নাকি অঙ্ক একটা ভুল করাতে? আচ্ছা, এটা তো আমার ভুল না, কি বলবো, যে তুলছে অঙ্কটা তার ভুল, ঠিক আছে, যে হচ্ছে অঙ্কটা এই জায়গায় তুলছে তার ভুল, এটা এটা কি আমার ভুল, এটা আমার ভুল না। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে পরের ম্যাথে যাই। তো দেখো, সবগুলো আসলে একই টাইপের ম্যাথ, আমরা যেটা বুঝতেছি। এখন দেখো আমাদের আরেকটা টাইপ, আচ্ছা এমন এইটা হইলো আমাদের। এবার দেখো কি আছে, ময়মনসিংহ বুট, ময়মনসিংহ বুট, তাই না, ময়মনসিংহ বুট 24-এ যেটা আসছে সেটা হচ্ছে তোমার, ওরা বলছে যে আর ইকুয়াল টু cosec থিটা, আর ইকুয়াল টু cosec থিটা, আর ইকুয়াল টু যদি cosec থিটা হয়, তাহলে ওরা বলছে যে 4/r স্কয়ার, 4/r স্কয়ার, তারপর কত আমাদের মাইনাসের 2 প্লাস 2√3, 2 প্লাস 2√3 1/r প্লাস √3, আর বলতে যাবে না, ইকুয়াল টু হচ্ছে কি 0। দেখো, ওরা বলছে যে আর ইকুয়াল টু যদি cosec থিটা হয়, আর ইকুয়াল টু যদি cosec থিটা হয়, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হচ্ছে তোমার কি বের করতে বলছে, তোমার হচ্ছে আর এর মান বের করতে বলছে, মানে থিটার মান তোমার বের করতে বলছে। তো দেখো, এটা একদম সিম্পল, তুমি জাস্ট একটু সাজাও, 4/r স্কয়ার, আর স্কয়ার মানে কি cosec স্কয়ার, আর এর মানটা বসাই দাও, cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আমাদের মাইনাস 2 প্লাস 2√3 1/r, তাহলে 1/r মানে কি cosec থিটা, প্লাস কি আমাদের √3 ইকুয়াল টু কত 0, বুঝছো। তাহলে দেখো, এখন আমাকে বলো 1/cosec স্কয়ার মানে কি, 1/cosec স্কয়ার থিটা মানে কি, sin থিটা না, মানে sin স্কয়ার থিটা না, বুঝছো। মানে কি আমরা হচ্ছে, আমরা জানি হচ্ছে কি 1/cosec থিটা, 1/cosec থিটা ইকুয়াল টু কি sin থিটা, তাহলে ভাই, তাহলে 1/cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, sin স্কয়ার থিটা। সো ওই অনুযায়ী তোমার হচ্ছে এই জায়গায় কি লিখতে পারো, এই যে 4 থাকলো, এখন এটা কি আসলে, এটা আসলে 1/cos স্কয়ার আছে, তাহলে 1/cos স্কয়ারের বদলে তুমি কি বসাবা, sin স্কয়ার, সো 4 sin স্কয়ার থিটা, ঠিক আছে, 4 sin স্কয়ার থিটা, তো
মাইনাস দেখো 2 প্লাস 2 রুট 3, এবার 1 বাই cos থিটা মানে কি আবার sin থিটা, সো sin থিটা বসাও, বুঝছো? তার কত আমাদের রুট 3, সো রুট 3 বসাও, এই গলটা হচ্ছে কত 0, 0 বসাও। ওকে, এখন দেখো, এবার দেখো তোমার কাছে একদম ইজি লাগতেছে না? এরকম টাইপের একটা ম্যাথ আছে না মাত্র অনুশীলনীতে, কিন্তু এরকম একটা ম্যাথ আছে। দেখো তোমাদের যে অনুশীলনীতে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে 10 দিয়ে দেওয়া আছে, ধরো 4 tan স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল হচ্ছে 0। তো তোমাদের অনুশীলনীতে হচ্ছে কি এরকম একটা ম্যাথ আছে, জাস্ট 10 দিয়ে দেওয়া আছে আর এখানে কি সাইন দিয়া, একই রকম অঙ্ক, বুঝছো? আর এটা একটু মেকআপ করা ছিল, জাস্ট একটু সাজাই নিয়েছি, এই হচ্ছে কথা। তাহলে দেখো এটা যদি আমরা করি, কমপ্লিট করি, এটা একদম ইজি। দেখো 4 sin স্কয়ার থিটা মাইনাস এই sin থিটা, দেখো এই লাইনে সবাই একটু ভুল করে, সবাই যেটা করে এই sin থিটাকে এর সাথে, দেখো তুমি যদি এই জায়গায় মানে বেশি সমস্যা ফেস করো তাহলে তুমি আরেকটা লাইন লিখতে পারো, মাইনাস 2 প্লাস রুট 3 sin থিটা আছে না, তো তোমার যদি বেশি সমস্যা মনে হয় তাহলে তুমি sin থিটাকে আগে লিখবা, মানে এইভাবে লিখবা sin থিটা তারপরে 2 প্লাস 2 রুট 3 এইভাবে লিখবা, বুঝছো? তাহলে তোমার আর ভুল হবে না। এই জিনিসটা এই পাশে থাকার জন্য অনেকেরই সমস্যা হয়, আমি যেটা দেখছি। তারপর কি প্লাস রুট 3, সো প্লাস রুট 3 করলে কত আমাদের 0। তাহলে দেখো 4 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা 2, মানে sin মাইনাস sin থিটা দিয়া 2 কে গুণ করো তাহলে কি হবে মাইনাসের 2 sin থিটা না, বুঝছো? মাইনাসের 2 sin থিটা, তার মাইনাস sin থিটা দিয়া 2 রুট 3 গুণ করো তাহলে কি হবে আমাদের মাইনাস প্লাস কি মাইনাস, সো মাইনাসের 2 রুট 3 sin থিটা, বুঝা গেছে? আচ্ছা, তারপর কি আছে প্লাস রুট 3, সো প্লাস রুট 3 দাও ইকুয়াল টু কত 0, সো 0 দাও, বুঝছো? ওকে, তাহলে এখন দেখো, এখন হচ্ছে তুমি কি করবা, দেখো এখানেও 2 sin থিটা আছে, এখানেও কিন্তু 2 sin থিটা আছে, সো তুমি 2 sin থিটা হচ্ছে কমন নিতে পারো, 2 sin থিটা কমন নিতে পারো। তাহলে 2 sin থিটা যদি কমন নিতে কি হবে, 2 sin থিটা থাকবে এখানে মাইনাস 2 sin থিটা, মানে 2 sin থিটা কমন নেওয়া মানে কি 2 sin থিটা দ্বারা ভাগ করা, তাহলে এখানে 2 sin থিটা দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে। তার মাইনাস এখানে কি কমন নিবা, এখানেও রুট 3 আছে, এখানেও রুট 3 আছে, এর মানে রুট 3 কমন নিবা, তাহলে কি হবে তোমার 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, বুঝছো? এর মানে তুমি কি লিখতে পারতেছো, তুমি লিখতে পারতেছো এই দুইটা মিলে কি একটা লেখো 2 sin থিটা মাইনাস 1 একটা, আরেকটা কি 2 sin থিটা মাইনাস রুট 3, 2 sin থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত 0। অর্থাৎ একটা মান বের হবে কি sin থিটা ইকুয়াল টু 1/2 বের হবে না, এটা থেকে কি এটা বের হবে না, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি এটা বের হবে। দেখো এই মাইনাস 1টা এই পাশে নিছি প্রথমে, আর এই 2টা এই পাশে পাঠিয়ে দিছি, বুঝছো? এই মাইনাস 1টা প্রথমে এই পাশে পাঠাইছি, সমানের এই পাশে পাঠাইছি, এই 2টা পাঠিয়ে দিছি, তাহলে sin থিটা ইকুয়াল কি হাফ, আর এই পাশে কি হবে এটা একটু ভেঙে করাই, তাহলে 2 sin থিটা দেখলা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত 0, তাহলে 2 sin থিটা মাইনাস রুট 3 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি রুট 3, তাহলে এই 2 হচ্ছে আবার ওই পাশে পাঠিয়ে দাও, এমন কি sin থিটা ইকুয়াল টু না থাকতেছে রুট 3/2, তাই হচ্ছে। আচ্ছা, তো sin থিটা বাই রুট 3/2। এখন বলো sin কত ডিগ্রির মান হাফ, আমরা জানি sin হচ্ছে কত 30 ডিগ্রির মান হাফ, এর মানে কি এখানে আসবে অ্যানসার হবে 30 ডিগ্রি, আর এখানে অ্যানসার হবে কত আমাদের থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হাফ, sin 60 ডিগ্রির মান কি রুট 3/2, এর মানে এখানে অ্যানসার কি 60 ডিগ্রি। তাহলে এইটার অ্যানসার কয়টা দুইটা, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। বলো তো সবাই বুঝছো, বুঝছো কিনা? সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, যারা যারা আছো সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, একটু কমেন্ট করো তো সবাই বুঝতে পারছো কিনা।
আচ্ছা, সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। ইজি রোশনার বলছো ইয়েস। আচ্ছা, দোনার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, বেশিক্ষণ নিব না ক্লাস। আচ্ছা, ওকে, পিয়াস আছো, বুঝছো বুঝছো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এরপরে যে ম্যাথটা আছে না ভাইয়া, দেখো এরপরে আমাদের বরিশাল বোর্ডে যে ম্যাথটা দেখতেছো একদম হুবহু এটার মতো। সো এটা আমি এরপরে দিতেছি না, এটা তোমাদের এইচডব্লিউ। বরিশাল বোর্ডে যেটা আছে এটা হচ্ছে এইচডব্লিউ, একদম হুবহু এটার মতোই, আগেরটার মতোই। সো আমি আর করতেছি না, হ্যাঁ করছি। আচ্ছা, এখন সবার কাছে আগে শুনি। আচ্ছা বলো, আজকে কি টাইপ 2 শুরু করবো কিনা? আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু হচ্ছে লাইভটা শুরু করতে দেরি হয়েছে। তো সবাই একটু বলো যে টাইপ 2 কি আজকে শুরু করবো নাকি নেক্সট ক্লাসে করবো? সবাই একটু বলো তো, বলো এরপরের টাইপ গুলাকে নেক্সট ক্লাসে করবো না আজকেই করবো? আচ্ছা, আমি আজকে একটু বেশি টায়ার্ড বুঝছো, মানে অনেক যাই ঝামেলার মধ্যে দিয়ে আসি আজকে। আচ্ছা, শাওন ভাই বলছেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এর যে পরের টাইপগুলা এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। যাদের বুঝতে একটু প্রবলেম আছে তারা হচ্ছে যেটা করবা এই ক্লাসটাই আবার হচ্ছে রেকর্ডেড দেখবা। এরপরেও যদি না বুঝো তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করবা, ইনশাল্লাহ বুঝাই দিব তোমাকে। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।